ঝুলে রয়েছে মামলা, এসএসসির উপরে ভরসা নেই যোগ্যদের। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে 16ই জুলাই পর্যন্ত সাময়িক স্বস্তি পেয়েছেন তারা। যদিও যত সময় যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে। চাকরি হারানো অথচ যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মতে স্কুল সার্ভিস কমিশন যেভাবে বারবার তাদের অবস্থান বদল করছে তাতে তাঁরা একেবারেই স্বস্তিতে নেই। 2016 সালের এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া মোট 25,753 জনের পুরো প্যানেল 22শে এপ্রিল বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুরো প্যানেল বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে ওই প্যানেলে থাকা এবং যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলাটির দুবার শুনানিও হয়েছে। সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জানায় 16ই জুলাই পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত এই প্যানেলে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল থাকবে। যোগ্য বলে দাবি করা একজন শিক্ষিকা বলছেন, আমরা উদ্বিগ্ন। 16ই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি। এসএসসির উপরে খুব একটা ভরসা করতে পারছি না। তারা বারবার নিজেদের অবস্থান বদল করছে। প্রথমে হাইকোর্টকে বলল যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করা সম্ভব নয়। তারপর সুপ্রিম কোর্টে মামলা করে বলল যোগ্য এবং অযোগ্যদের বিভাজন করা সম্ভব। চাকরি হারানো শিক্ষকদের একাংশের আশঙ্কা 4 জুন লোকসভা ভোটের ফলের পরে এসএসসির যোগ্য অযোগ্যদের তালিকা সংক্রান্ত বয়ান আবার পাল্টে যাবে না তো। এখন আসন্ন ভোটের কথা ভেবে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের বিভাজন সম্ভব বলেনি তো। সুতরাং সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে পরবর্তী যে 16ই জুলাই হিয়ারিং হতে চলেছে বা পরবর্তী শুনানি পর্যন্ত আপাতত ওনারা স্বস্তিতে রয়েছেন। এখন সকলের চোখ আগামী 16ই জুলাইয়ের দিকে।